হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের 31 এবং 32 নম্বর পেজ বিয়োগের চ্যাপ্টার। এখানে দেওয়া আছে একটি নার্সারিতে 742টি গোলাপ চারা ছিল, সেখান থেকে মনির বাগান করার জন্য 395টি চারা কিনলো। এখন নার্সারিতে কতটি চারা রইল? আমরা দেখতে পাচ্ছি এটি 3 অঙ্ক বিশিষ্ট একটি বিয়োগ অঙ্ক। তো আমরা চলো কিভাবে করতে হবে দেখি। 395টি রইল। তো আমরা যদি বের করতে তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমরা যে 2 থেকে কি 5 বিয়োগ করা যায়, তার মানে এখানে কি করতে হবে? 12 ধরতে হবে। কেমন? যদি আমরা 12 দিই তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে কি 7 থাকবে, তাই না? এই 7 এখানে 10 হয়ে গেল। এখানে 4 থেকে কি 10 বিয়োগ দেওয়া যায় না, তার মানে কি করতে হবে? আমাদের এখানে 14 থেকে 10 বিয়োগ দিলে কি থাকবে? 4 থাকবে। এখানে 3 থাকবে। কেমন? অর্থাৎ গোলাপ চারা রইল 347টি। কেমন? আমরা তোমাদের 31 নম্বর পৃষ্ঠার 1 নম্বরে বিয়োগ অঙ্ক দেওয়া আছে, এই বিয়োগ অঙ্কগুলোকে আমি সমাধান করে দিব। কেমন? চলো, এখানে দেওয়া আছে 1-এর 1 দেওয়া আছে 487 বিয়োগ 163। 2 নম্বরে দেওয়া আছে 624 380। 3 নম্বরে দেওয়া আছে 435 বিয়োগ 98। 7 থেকে 3 বিয়োগ করলে কি থাকবে? 4 থাকবে। এখানে 2 থাকে, এখানে 3 থাকে। এখানে 4 থেকে 0 বিয়োগ দিলে কি 4 থাকবে। 12 থেকে 8 বিয়োগ দিলে কি 4 থাকে। এখানে কি হবে? 2 থাকবে। এখানে 15 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে আমাদের কি হবে? 15 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই 7 থাকে। 7 এখানে যদি 10 হয়ে যায় তাহলে কি 43 থেকে আমরা 13 থেকে 10 বিয়োগ দিলে কি 3 থাকবে। হাতের এখানে দিয়ে দিলাম। হাতের এক যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে 3 থাকবে। বুঝে দিলাম। কেমন? এখন আমরা এখানে এটা ছিল উপর এবং নিচে বিয়োগ। আমরা এখন পাশাপাশি বিয়োগগুলো করব। পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6 নম্বর আমি করে দিব। এখন 4 নম্বর দেওয়া আছে 1-এর 4 দেওয়া আছে 769। তো 769 দেওয়া আছে, ও মাইনাস হচ্ছে কি 49, মাইনাস দেওয়া আছে 49। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি আগে রাফ করে নিব। সবসময় কি ওভাররেজ করে রাফ করে নিব, নয় আমাদের কি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা 5 নম্বরটি দেখি কি আছে। 541 বিয়োগ 216। 541 216। 1 থেকে 6 বিয়োগ যায় না, তার মানে কি এখানে 11 ধরতে হবে।
11 থেকে 6 গেলে 5 থাকবে, এখানে 1 ফেরত দিয়ে দিলাম, 2 থাকবে, এখানে কি 3, মানে 325। 6 নম্বরে কি আছে দেখো, 742 বিয়োগ 209। আমি যদি এটাকে করি এভাবে, এদিকে 500 উপর নিচে 742, নিচে 209, কারণ 12 থেকে 9 বিয়োগ দিলে কি থাকবে, 12 থেকে 9 বিয়োগ দিলে আমাদের এখানে 3 থাকবে, আর এখানে 3, এখানে কত থাকবে 5, 533। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে কি তোমরা বাকিগুলো কি করতে পারো বাসায়? যদি পারো তাহলে করে ফেলো, বাসায় করো। আর আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে, যদি না পারো তাহলে বাকিগুলা করে দেব। তো আরেকটা অঙ্ক আছে, 32 নম্বর পেজে আরেকটা অঙ্ক আছে। রেজার কাছে আছে এত টাকা, হিয়ার কাছে আছে এত টাকা, হিয়ার কাছ থেকে রেজার কত টাকা বেশি আছে, এটা কি একটি গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলেছে। আমি এখন চলে গেলাম 32 নম্বর পৃষ্ঠায়। 32 নম্বর পৃষ্ঠায় একটা অঙ্ক আছে ইম্পর্টেন্ট, গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য। 2 নম্বর বলা আছে, রেজার আছে 5348 টাকা, হিয়ার আছে 3685 টাকা। আমরা যদি এটাকে হিয়ার কত টাকা কম আছে অথবা রেজার কত টাকা বেশি আছে, এটা যদি গাণিতিক বাক্যে প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে এইভাবে গাণিতিক বাক্য হবে কি এরকম, গাণিতিক বাক্য 5348 বিয়োগ 3685 ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে কি গাণিতিক বাক্য। তো তোমরা যদি এটাকে অঙ্কটা করতে চাও তাহলে এভাবে করতে পারো। এখানে 5348 3685, এখানে কত থাকে 3, 14 থেকে 8 আর 6 14, 6, এখানে এক যদি ফেরত দাও তাহলে কি 7 হয়ে গেল, এখানে কি 6, এখানে এক ফেরত দাও 2, তার মানে কি 2663 হয়ে গেল। এখানে ফিরে এখানে তো 1 হবে, 1663, অ্যান্সার কি হবে 1663। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা 33 এবং 34 নাম্বার পেজ পড়ব। কেমন? আল্লাহ হাফেজ।